জয় মা ভবানী জয়। ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি। কে কে শুভ দিনে শুভ লগনে আমার পথ আটক করেছে? আমি যে বিদ্যা ব্রাহ্মণী বাছা। ব্রাহ্মণী মা, হ্যাঁ, এই শুভ দিনে শুভ লগনে কেন তুমি পথ আমার রথ করেছো মা? তার আগে বলো বাবা থাং, এ তো লোকজনই, এ তো অষ্টকমন সাজ্যে সাজ্জিত করে তুমি কোথায় যাবে? আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিত হয়ে শুভমণি নয়, তাই হাজার হাজার স্বর্ণকর নিয়ে হাজার হাজার লাঠালকর নিয়ে অষ্টকুমারকে সাজ্জিত করে ছুটে চলেছি আমি উজানি নগরে। তাই বলি বাছা, এসেছি আমি বহু আশা করি ভিক্ষের ঝলে নিয়ে তবু নিকটে। ভিক্ষে তাও বাছা সে মরে ভিক্ষে। শ্রবণ করো, যদি ভিক্ষে নিতে হয় ছুটে যাও আমার চম্পানি রাজপ্রাসাদে, রয়েছে আমার বেরণী সনেগা, তোমার হস্তে তুলে দেবে ভিক্ষে। আমি যে বয়স্ক মানুষ, আমি চম্পানি নগরে যেতে পারবো না বাছা। আমি যে তব হস্তে ভিক্ষে চাই। কিন্তু মা, আমার কাছে তো কোনো ভিক্ষে নেই, এমনকি ভিক্ষা আমি তোমার হস্তে তুলে দেবো। রয়েছে বাছা, কি? ওই তো তোমার পুত্রকে শুভ বিবাহ দিতে যাবে ও জানি নগরে, সঙ্গে রয়েছে পুষ্পর ডালি। সে পুষ্পর ডালি থেকে সেই পুষ্পে আমার ভিক্ষে দাও। ব্রাহ্মণী তো কোনোদিন পুষ্প চাই না, তাহলে গিয়ে কোনো ছলনাময়ী ছলনার আশ্রয় নিয়ে এসেছে আমার কাছে। পরীক্ষা করে নেব, আমিও পরখ করে নেব, সত্যই যদি ব্রাহ্মণী থাকে তাহলে আসবে, নচেৎ আসতে পারবে না। দাও বাছা দাও, বিলম্ব কেন, অতি শীঘ্রই ভিক্ষে দাও। দেবো মা দেবো, ভিক্ষে আমি দেবো। তার পূর্বে কি আমার হস্তে রয়েছে আমার মা হরগৌরী দেওয়া হেতাল যষ্টি। হেতাল যষ্টি দিয়ে আমি 3টি গন্ডি এঁকে দেবো। গন্ডি অতিক্রম করে আসলে অবশ্যই আমি তোমায় ভিক্ষে দেবো। বেশ বাছা, আমি গন্ডি অতিক্রম করে জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব। চন্দ্রধর গন্ডি অতিক্রম করে গেলে আমায় ভিক্ষে দেবে, তাই আমি গন্ডি অতিক্রম করে চাঁদের হস্তে নেব ভিক্ষে। কিন্তু আমি গন্ডি অতিক্রম করতে পারছি না, আবার আমি চেষ্টা করবো। এসো এসো এসো। কি হলো? কিন্তু আমি গন্ডি লঙ্ঘন করতে পারছি না। না না, আমাকে গন্ডি অতিক্রম করতে হবে, আর বিলম্ব নয়, এবার আমি গন্ডি অতিক্রম করবো। চন্দ্রধর পিতাশ্রীর নাম নিয়েছি, গন্ডি দিয়েছি, আর গন্ডি লঙ্ঘন করলে মহাপাপ হবে আমার। না না, আমি সেই গন্ডি লঙ্ঘন করতে পারবো না। চন্দ্রধর, তুমি স্বইচ্ছায় আমায় ভিক্ষে দাও বাছা। তুমি কি করে তুমি আমার নাম জানলে? কে তুমি? আমি শিব দহিতা। এসেছি চাঁদছি জমা পরিত্যাগ করিয়া তোমার নিকটে, একমাত্র তোমার হস্তে ভিক্ষা চাইবার জন্য। দাও সে ভিক্ষে মম হস্তে তুলে, হবে তোমার শুভ যাত্রা। যেই হস্তে বুঝি আমি দেবশুল বাড়ি
সেই হস্তে কখনো নাহি বুঝিব চেঙ্গিমণি কাহানি শুনুনই চন্দ্রধর, যে হস্তে পুজো তুমি শিব সুলপানি, সে হস্তে পুজো নেবে এই শিবের নন্দিনী। সেই আশা তোর পূর্ণ হবে না, সেই আকাঙ্ক্ষা তোর পূর্ণ হবে না কানে। অবিচার, শুনে না, তুমি তোমার আশা পূর্ণ করবে বণিক চন্দ্রধর। তাই বলি বাছা, এখনো সময় রয়েছে। মা বলে মস্তকনত করো, এই দেবীর ক্ষমতা জেনে নাও। মা বলে মস্তকনত করে তুমি আমার পুজো দাও। দেব, মা বলে আমি স্মরণ করবো, দেবী বলে গৌরব করবো। তাহলে বিলম্ব নয়, তাই পুরো ধারণ করে মোর সম্মুখে দাঁড়া, তোকে আমি পুজো দেব। দাও যাক, এই পদ্মাসনে অধিষ্ঠান হলাম। বলে কানে নাকি আমার হস্তে পুজো নেবে? দেব, কানি রাঙা চরণে পুষ্প জল দেব, বলে স্মরণ করবো, দেবী বলে আমি ঘোষণা করবো। বাজাও জয় ঢাক, জয় ঢাক বাজাও। তুমি যে মহা ভুল করলে, এই পুজোর পরিবর্তে দিলে মন পথের ধুলো, এই ধুলো তো বিচ্ছেদ দেবো। সেই আশা তোর পূর্ণ হবে না, সেই আকাঙ্ক্ষা তোর পূর্ণ হবে না কানে। বেরিয়ে যা, চলে যা। তুমি তো আমার মা বলে পুজো দেবে চন্দ্রধর। ইতিহাসের পাতায় লেখা থাকবে মনসা পূজারী বিরক্ত করিস না মরে, সম্মুখ হতে ছুটে যা সেই জুয়াপুরে। আরে ভিকির কারণে আসি, ভিকি পেলে বড় খুশি। প্রিয় হারে ও ইয়ারি হা, দাও যাও, ভিকি দাও দাও। আরে ভিকির কারণে আসি, ভিকি পেলে বড় খুশি। আরে ও ইয়ারি হা, পুজো দাও। ভিকির কারণে আসি, ভিকি পেলে বড় খুশি। আরে ও ইয়ারি হা, কোটি সদাগর সদাগর একবার করো মনসার পূজা। প্রিয় হরি ও ইয়ারি হা, ধনী জনে কোরি রাজা হরি ও ইয়ারি হা। ওই अरे सेवा करी আমার পূজা, ধনে জনে কোরি রাজা ওরে ও ইয়ারি হা। সদাগর সদাগর একবার করো মনসা পূজা। প্রিয় হরি ও ইয়ারি হা, শুনলে কানিয়া বারবানি তোরে না পুছি বয়ালি। আরে শুনলে কানিয়া বারবানি তোরে না পুছি বয়ালি। ওরে
বয়ারি সদাগর সদাগর একবার করো মনুষ্যর পূজা প্রিয় হরে বয়ারি এই চাঁদের চার তারপর কখনো তুই চূর্ণ করতে পারবি না, তার অহংকারকে তুই কখনো চূর্ণ করতে পারবি না। শৈরাক শিব পূজারী তোকে কখনো মা বলে স্মরণ করবে না, দেবী বলে গণনা করবে না, কখনো তোর এই রাঙা চরণে রাঙা হস্ত দিয়ে পুষ্প জল দেবে না। বেরিয়ে যাও। চট্টধর দর্প করেছিল, অহংকার করেছিল লঙ্কার রাবণ, বলেছিল বিনাশ হয়েছে বণিক চাঁদ, আর সাধারণ মানব করে জন্ম নিয়ে এ তো তোমার অহংকার দর্প। অহংকার, এই অহংকারকে আমি চূর্ণ করে দিতে পারি। পূর্ণ হবে না। যেবাদেই আমার গালি তাহার মুখে চূর্ণ কালি আগে করো মনসার পূজা। কি বলে তুই মনসা? এই আমি দেবী। তুই যদি মনসা হতি হতাম তাহলে দেবীর স্থান কোথায়? দেবীর স্থান কোথায়? মন্দিরে। তাহলে তুই কেন এসেছিস আমার কাছে? কেন এসেছিস? তুই হস্ত তুলে ভিক্ষে কেন চাইছিস? কি তোর চক্ষু অন্ধ। তোকে বলি আমি কুচুকুরি খাওয়ানি, হস্তটাল বিশাল সর্প, তাকে বলে বিষাক্ত নাগিনী, চোখে জালে যার অংশর আগুন, তাকে বলে আমি বিষাক্ত নাগিনী। চন্দ্রধর মনে পড়ে তোমার অতীতের কথা। ৭০,০০০ মাঝি মাল্লাকে কালিদহের কুলে আমি জলমগ্ন করেছিলাম। মা মা বলে তুমি চিৎকার করেছিলে বণিক চাঁদ, কেউ তোমার রক্ষা করেনি। এখনো সময় রয়েছে বণিক চন্দ্রধর, এই শুভ দিন শুভ লগনে আমার ভিক্ষে দাও, হবে তোমার শুভযাত্রা, না হলেও হবে তোমার কি। আমার এই বাড়ি তুই শ্রবণ করে না। এক এক করে ৬ পুত্র আমার কেড়ে নিয়েছিস, ৬ হাত আমার কেড়ে নিয়েছিস, মহাজ্ঞান মন্ত্র আমার হরণ করেছিস, মাল্যমূত্র ঝাধন থেকে কেড়ে নিয়েছিস। তবু আমি নয়ন বাণী বর্ষণ করিনি, তবু আমি নয়ন বাণী বর্ষণ করিনি। শৈরাক আয়, একবার এই চাঁদকে তুই ধ্বংস কর, এই চাঁদকে ধ্বংস কর। পারি না চন্দ্রধর, আমি যে কার্য করতে পারবো না বণিক চাঁদ, কারণ যে তুমি পুজো দিলে স্বর্গধামে আমি ঠাঁই পাবো, দেবীত্ব অর্জন করতে পারবো, আর তোমাকে প্রাণ থেকে মৃত্যু দিলে আমি দেবী হতে পারবো না চন্দ্রধর। তবে শুনে রেখো বণিক চন্দ্রধর, করলে মরি অপমান, অভিসম্পাত করিলে আমি তোমার, তুমি কাঁদবে। তুই কাঁদবি, তুই কাঁদবি, তুই কাঁদবি, তুই কাঁদবি, তুই কাঁদবি, আমি আসবো, তুই কাঁদবি, আমি আসবো, তুই কাঁদবি, আমি আসবো, তুই কাঁদবি। পালিয়ে গেলে